সিলেটের পানি কমার সাথে সাথে দৃশ্যমান হচ্ছে বন্যায় বিপর্যস্ত বিভিন্ন সড়ক। যাতায়াতের চরম দুর্ভোগ পোহাচ্ছেন মানুষ। সিলেট থেকে স্টাফ রিপোর্টার শুভ্র দাসের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল ৩ দিন ধরে বন্যার পানিতে তলিয়েছিল জেলার গোয়াইনঘাট শালুটিকর সড়কটি। পানি কমার সাথে সাথে যোগাযোগ ব্যবস্থা কিছুটা স্বাভাবিক হলেও পুরো সড়ক জুড়ে দেখা দিয়েছে ছোট বড় গর্ত। চলাচলে চরম ভোগান্তি পোহাচ্ছেন মানুষ। আমাদের গ্রামের নিরীহ ঘরবাড়ি মানে তলিয়ে যাচ্ছে, রাস্তাঘাট বিশেষ করে রাস্তা আমাদের খুব বেশি বিধ্বস্ত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত সড়কগুলো দ্রুত সংস্কার করার আশ্বাস দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন আমাদের যে পানিটা উঠেছে সেই পানিটা নেমে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এছাড়া আমাদের ত্রাণ বিতরণ, উদ্ধার কার্য এবং যেসব জায়গায় খাদ্যদ্রব্য বিতরণ করা প্রয়োজন সবকিছুই কিন্তু নিয়মতান্ত্রিকভাবে চলমান আছে। কোথাও কোনো ঘাটতি নাই এখন পর্যন্ত। প্রায় প্রত্যেকটা রাস্তা এইভাবে ড্যামেজ হয়ে আছে, আর এটা কিন্তু পুনর্বাসন করতে গেলে সময় লাগবে। ইমিডিয়েট যেটা আমাদের দরকার আছে কিন্তু রাস্তাকে ওপেন রাখা, আর ওপেন রাখার জন্য তাৎক্ষণিক যা কিছু করা আছে ওটা কিন্তু ব্যবস্থা হাতে নেওয়া হচ্ছে। এর মধ্যে প্রশাসন যারা যে ডিপার্টমেন্ট এটা নিয়ে দেখবে ওনারা নিশ্চয়ই প্ল্যান, প্রোগ্রাম, সরঞ্জাম সব কিছু জোগাড় যন্ত্র করে আশা করি তার শুষ্ক মৌসুমে এইসবগুলি কাজ স্বাভাবিকে নিয়ে আসা যাবে। এখন পর্যন্ত বন্যায় পুরো জেলায় সড়কের ক্ষয়ক্ষতি নিরূপণ না হলেও শুধু গোয়াইনঘাট উপজেলাতেই প্রায় ৮৮ কিলোমিটার এলজিইডির পাকা সড়ক এবং প্রায় ১৯৮ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। মাছরাঙা নিউজ ডেস্ক। সৌদি সরকারের অর্থায়নে বাংলাদেশের ৯টি আইকনিক মসজিদ স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। দুপুরে জামালপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এক আলোচনা সভায় একথা বলেন তিনি। ধর্মীয় ও নৈতিকতা উন্নয়নে মসজিদ ভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের অবদান, সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী নির্যাতন, যৌতুক, বাল্যবিবাহ ও মাদক প্রতিরোধে উলামা মাশায়েখদের করণীয় শীর্ষক আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসেফ ইসা আল দুহাইলান। নরসিংদীতে শুরু হয়েছে ৩ দিন ব্যাপী পাট পণ্য মেলা। গতকাল দুপুরে নরসিংদীর পৌর পার্কে মেলার উদ্বোধন করেন বস্ত্র ও পাট মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। পাটের আবাদ বৃদ্ধি ও পাটজাত পণ্যকে আরও জনপ্রিয় করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এ মেলার আয়োজন করে পাট অধিদপ্তর এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বিভিন্ন জেলা থেকে আসা অর্ধশত উদ্যোক্তা ৩০টি স্টলে তাদের তৈরি করা ২০০রও বেশি পণ্য প্রদর্শন ও বিক্রি করছেন।